6 বছর বয়সে নিজের বাবার কবরের পাশে নীরবে কাঁদছিলেন ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেই এতিম শিশুই একদিন পুরো পৃথিবীর জন্য রহমত হয়ে এসেছিলেন। চলুন জেনে নেওয়া যাক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের এক হৃদয়স্পর্শী ঘটনা। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য শিশুদের মতো খেলাধুলা করতেন, কিন্তু কখনো মূর্তির কাছে যেতেন না। যখন অন্য শিশুরা মূর্তির সামনে খেলত, তিনি নীরবে দূরে সরে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। একদিন বিবি আমিনা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, বাবা মুহাম্মদ, তুমি ওদের সাথে খেলো না কেন? ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, আম্মা, এগুলো তো পাথর, এরা না শুনতে পারে না দেখতে পারে। এই কথা শুনে বিবি আমিনা রাদিয়াল্লাহু আনহার চোখ অশ্রুতে ভরে উঠল। তিনি মনে মনে বুঝতে পারলেন তার সন্তান আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক আমানত। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 6 বছর হলো, তখন বিবি আমিনা রাদিয়াল্লাহু আনহা তাকে নিয়ে মদিনায় গেলেন, যাতে তিনি তার পিতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুয়ের কবর জিয়ারত করতে পারেন। দীর্ঘ মরুভূমির পথ, তীব্র গরম আর কঠিন সফরের মধ্যেও ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ধৈর্যশীল ও শান্ত। একদিন বিবি আমিনা রাদিয়াল্লাহু আনহা তাকে তার বাবার কবরের সামনে নিয়ে বললেন, বাবা মুহাম্মদ, এটাই তোমার বাবার কবর, তিনি তোমাকে খুব ভালোবাসতেন। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে দাঁড়িয়ে রইলেন। তার নিষ্পাপ চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু মুখে কোনো শব্দ ছিল না। যদি এই ঘটনাটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে রয়েছে আরও আবেগঘন মুহূর্ত। মদিনা থেকে ফেরার পথে আবওয়া নামক স্থানে বিবি আমিনা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে পড়েন। তিনি নিজের সন্তানকে বুকে জড়িয়ে বললেন, বৎস মুহাম্মদ, তুমি কখনো একা নও, আল্লাহ সব সময় তোমার সাথে আছেন। কিছুক্ষণ পর বিবি আমিনা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি যেন থামছিলই না। এরপর তাকে মক্কায় ফিরিয়ে আনা হলো। দাদা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু তাকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, বৎস, এটা তোমার রবের পক্ষ থেকে পরীক্ষা, কখনো ভয় পেও না, আল্লাহ সব সময় তোমার সহায় হবেন। সুবহানাল্লাহ। সেই এতিম শিশুই একদিন পুরো মানব জাতির জন্য রহমত হয়ে এসেছিলেন।